সরকার তো অন্যদের মতো লুটেরা সরকার নয়, ভাগ বাটোয়ারার সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার। কাজেই তারা জনগণের জন্য ভালো কিছু করে দৃষ্টান্ত রেখে যাবেন, যেটা নিয়ে কম্পেয়ার করা হবে, পরবর্তী সরকারের সাথে তুলনা করা হবে। কিন্তু খুব দুঃখের সাথে গত 1 বছর পর্যবেক্ষণ করেছি, ওই বরিশালের ভাষা একটা কথা বলে, আমি যে ওই অঞ্চলের ছেলে, আগের হাল যেমনে যায় পেছনের হাল সেই দিকেই যায়। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। তো এই যে আগের সরকারের যে দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন, ক্ষমতাকে কুক্ষিগত করার যে প্রবণতা, এই সরকারকেও আমরা তার ব্যতিক্রম কিছু দেখি নাই। উপদেষ্টাদের একের পর এক পিএস এর দুর্নীতি পত্র পত্রিকা আসতেছে, একজন উপদেষ্টা পদত্যাগ করে নাই। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা করেছেন দেশের মধ্যে, তাদেরকে একটা বার্তা দেই পরিষ্কার, যে আমরা রিফর্ম এন্ড রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। যারা ছোট অপরাধ করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দেব, কিন্তু যারা গুম করেছে, ভিন্ন মত বিরোধীদের উপরে হামলা করেছে, আরেকজনের সম্পদ দখল করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে, বাকিদের কোনো সমস্যা হবে না। আর আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ আবার মরা লাশে প্রাণ ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, বোকারা, মূর্খের স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ দেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়াবে না, কারণ যেই 5 থেকে 5.5 কোটি মানুষ ওই অগস্টে প্রোফাইল লাল করেছে, যারা এই গত 16 বছরের আওয়ামী জাহিলিয়াতের যুগ দেখেছে, তারা জানে আওয়ামী লীগ যদি এই দেশে কখনো কামব্যাক করতে পারে, এই দেশকে আরেকটি নরকে পরিণত করবে। কাজেই বিএনপি জামাতের মধ্যে বিভাজন থাকুক, আমাদের মধ্যে ভিন্ন মত থাকুক, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক, ওইখানে কোনো ছাড় হবে না। কাজেই পরিষ্কার ভাবে বলি, যে যতটুকু পাপ করেছেন মাপ চেয়ে ভালো হয়ে যান। ওই সাপের মতো ফনা তোলার চেষ্টা করবেন না, মানুষ কিন্তু ফনা ভেঙে দিবে, সাবধান হয়ে যান। বারবার বলছি, অনেকেই জানি বিভিন্ন এলাকা আছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, আপনারা করেন, কিন্তু আকাম কুকাম করেন না। আওয়ামী লীগ এখন অচল মাল, এই অচল মাল আর সচল হবে না ভাই। কেন আপনারা ঝামেলা করে নিজেদের জীবনে বিপদ ডেকে আনছেন? গ্রেপ্তার হয়েছেন, পরিবারে কষ্ট পাচ্ছে, ছেলে সন্তানরা কষ্ট পাচ্ছে। আপনাদের যদি রাজনীতি করতে হয় অন্য দল করেন, বিএনপি করেন, জামাত করেন, গণ অধিকার পরিষদ করেন, এনসিপি করেন, যেই দল ভালো লাগে করেন, কিন্তু এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি আমরা এদেশে আর মেনে নেব না। খালি সংস্কারের আলাপ, ঐক্যবদ্ধ কমিশনে 2 মাস আমরা আলাপ করেছি, কিন্তু এখন দেখেন রাজনৈতিক দলগুলো জুলাই সনদ দিয়ে মুখোমুখি। তারা বলছে জুলাই ঘোষণাপত্রে আমাদের মতের প্রতিফলন হয় নাই, জুলাই সনদে যদি একই কাজ হয়, জুলাই সনদে আমরা স্বাক্ষর করব না। জুলাই সনদ কি? জন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য রাষ্ট্র সংস্কারের বিষয়বলী নিয়ে জুলাই সনদ ঘোষণা করা হবে, যেটি প্রত্যেকটি রাজনৈতিক দল মেনে চলতে বাধ্য হবে, যার ভিত্তিতে আগামীর বাংলাদেশ রচিত হবে। তাই আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, যেটি আমাদের সাধারণ সম্পাদক বলেছে, আমরা যদি বিভাজিত থাকি তাহলে ওই ফ্যাসিবাদ পুনর্বাসিত হবে। তাই যে কোনো মূল্যে ন্যূনতম ছাড় দিয়ে হলেও আমাদেরকে একটা ঐক্যের জায়গা আসতে হবে। গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন কোনোভাবেই কাম্য নয়।